কোয়ান্টাম ভাবনার ফিউশন। কেনর উত্তর জানলে কাজে কখনো দ্বিধা আসবে না, কখনো ক্লান্তি আসবে না। কারো ভেতর যখন জ্ঞান ও সহমর্মিতা থাকে তিনি স্থায়ী কাজ করতে পারেন। কেউ যখন সত্যকে উপলব্ধি করে এবং সেই সত্যকে নিয়ে চারপাশে ছড়িয়ে পড়ে তখন সে অমর হয়। আর সত্য যদি সে নিজের মধ্যে রেখে দেয় সত্য শক্তিহীন হয়ে যায় এবং সে হারিয়ে যায়। জয় পরাজয় সবসময় নির্ধারিত হয় মনোজগতের রণক্ষেত্রে। তারাই বিজয়ী হয় যাদের লক্ষ্য সুদৃঢ়, বিশ্বাস শানিত ও প্রয়াস সঙ্গবদ্ধ। যে মানুষ বা জাতি নিজের কাজ সবসময় ভালোভাবে করে কারো দিকে তার তাকানোর প্রয়োজন হয় না, সারা পৃথিবী তাকে সালাম জানায়। গন্তব্যে তারাই পৌঁছায় যারা লক্ষ্যে অবিচল থাকে। একজন মানুষের সম্ভাবনাকে নষ্ট করে দেয় তার অন্তর্গত ভয় দূর করতে মন থেকে ভয়কে দূর করে মেডিটেশন। বিশ্বাস করা মানে গাফেল না হয়ে ধারাবাহিকভাবে চর্চা করে যাওয়া। আহাম্মককে কখনো বন্ধু ও শত্রু বানাবেন না। লক্ষ্য যখন একজন মানুষের বিশ্বাস ও অস্তিত্ব অংশ হয়ে যায় তাকে কেউ হারাতে পারে না। চাওয়া তাৎক্ষণিক পূরণের প্রবণতাই মানুষকে অস্থির ও ক্ষুব্ধ করে তোলে। যে প্রতিষ্ঠানের অন্তর মানুষের সাথে থাকে তা কখনো শুকিয়ে যায় না। সেবা করার জন্য অর্থবিত্তের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো অন্যের প্রয়োজন বুঝতে পারা। মানুষের সাথে সংযোগ কমিয়ে আত্মিক পরিত্রাণ সম্ভব নয়। মানুষের সবচেয়ে বড় বোকামি হলো নিজের লক্ষ্যকে ভুলে যাওয়া। সঙ্গের সাথে একাত্মতা আলগা হয়ে গেলে বিশ্বাসও টলে ওঠে। মেডিটেশন হলো স্বাধীনতার পথ। নিয়মিত মেডিটেশন আপনাকে সাহসী, বিশ্বাসী, সহমর্মী করে তুলবে। সন্তানের পছন্দকে সম্মান করুন, তবে নীতির প্রশ্নে দৃঢ় হন। যার ওপর আস্থা সৃষ্টি হয় মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। সঙ্গ ছাড়া বিশ্বাস হয় না, বিশ্বাস ছাড়া সৎকর্ম হয় না। দুঃখ অভিমানের দেওয়াল ভাঙতে পারলে আপনার সামনে উন্মোচিত হবে নতুন দিগন্ত। দুর্ব্যবহার ও গীবত মানুষকে দেউলিয়া করে। পণ্যের বিকাশ ও উপস্থাপনা যত সুন্দর হবে মানুষের চাহিদা দুঃখ তত বাড়ছে। অস্থির সময়ে স্থিরতার প্রয়োজন সবচেয়ে বেশি। হিমালয়ে পৌঁছাতে হলে স্রোতের বিপরীতে চলতে হয়। স্থির হলে মানুষ আত্মমগ্ন হয়। জীবনে সকল প্রশ্নের উত্তর নিজের ভেতরেই খুঁজে পায়। প্রযুক্তি মাফিয়ারা তাই মানুষকে অস্থির করে রাখতে চায়। বর্তমানে অনলাইনের কবল ছায়ায় মানুষকে লক্ষ্য থেকে দূরে সরিয়ে রেখেছে। মনোযোগ, জীবনের লক্ষ্য, স্বপ্ন, ভালো থাকা সব কিছু থেকে দূরে রেখেছে। এজন্য অনলাইনের খারাপ ব্যবহারকে বয়কট করুন। তাৎক্ষণিকভাবে যা পাওয়া যায় মুহূর্তেই তা হারিয়ে যায়। অপেক্ষা করতে জানতে হবে। দুঃখের গোডাউন হয়ে কোনো লাভ নেই। দুঃখ যত ছেড়ে ফেলবেন আপনার সামর্থ্য তত বাড়বে। কাজের গভীরতা নির্ভর করে ধারাবাহিকতার উপর। কেউ
প্রাসাদ না পেয়ে দুঃখী হয়, আর কেউ রাজপ্রাসাদ ত্যাগ করে সুখী হয়। মানুষ সৎ মনের কারণে ঠকে না, ঠকে বোকা মনের কারণে। দুর্ব্যবহার সবসময় দুর্ভোগ ডেকে আনে, আর দুর্ব্যবহারের প্রধান কারণ হীনমন্যতা ও রাগ। শুধু আশাবাদ মানুষকে বেশি দূরে নিয়ে যেতে পারে না। আশাবাদকে যে বিশ্বাসে রূপান্তরিত করতে পারে সেই সফল মানুষ নতুন বাস্তবতা নির্মাণ করে। ভাবনার রাজ্যে যখন জোয়ার আসে, তখন বিশ্বাসের রাজ্যেও জোয়ার আসে। ভাবনাকে কর্মে রূপান্তরিত করা গেলে তা শক্তিতে পরিণত হয়। জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রথম প্রয়োজন আত্মপরিচয়, আর সেই পরিচয় শক্তিশালী জ্ঞান হয় জ্ঞানের আলোয়। অভাব তখন সৃষ্টি হয় যখন কোনো স্বপ্ন থাকে না, যখন স্বপ্ন থাকে তখন কোনো অভিযোগ থাকে না। আত্ম উন্নয়ন হলো অনুশীলনের নাম। শারীরিক ফিটনেসের মতো আত্মিক ফিটনেসের জন্য প্রতিদিন কাজ করুন। সঙ্গ হলো নেতিবাচক ভাবনার বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল এবং ইতিবাচকতার পথে সবচেয়ে বড় শক্তি। প্রবীণের কাছ থেকে নিতে হবে জ্ঞান ও প্রজ্ঞা, তরুণের কাছ থেকে নিতে হবে শক্তি, বিশ্বাস ও ছাপিয়ে পড়ার সাহস। কোনো কিছু দ্রুত করতে গেলে পিছনে পড়ার সম্ভাবনা বেশি থাকে, তাই এগুতে হয় ধাপে ধাপে ধারাবাহিকভাবে। কালজয়ী হওয়ার একটি উপায় কাল বা সময়কে ভালোবাসা। পৃথিবীতে কিছুই পারফেক্ট নয়, তাই পারফেকশনের দিকে না তাকিয়ে চারপাশে সবার প্রতি সহমর্মিতা নিয়ে তাকান। যে কাজই করবেন হৃদয়টাকে পুরোপুরি ঢেলে দিন। লক্ষ্যের বিপরীত কোনো কিছুকে কখনো প্রশ্রয় দেবেন না, তাহলেই তৈরি হবে সাফল্যের চুম্বক ক্ষেত্র। পৃথিবীর কোনো শক্তি তখন আপনাকে ঠেকাতে পারবে না। আপনি উজ্জ্বল প্রদীপ হবেন নাকি টিম টিম করে জ্বলতে থাকবেন তা নির্ভর করে আপনার ভাবনার শক্তির উপর। নেতিবাচক ভাবনা উল্কাপিণ্ডের মতো বর্ষণ করে, আর ইতিবাচক চিন্তা নক্ষত্রের মতো উজ্জ্বল করে তোলে। ভাবনার সাথে যখন কর্মযুক্ত হয় তখন জীবন প্রজ্বলিত হয়। সাহস মানুষকে বিজয়ী করে, আর হঠকারিতা মানুষকে ধ্বংস করে। কাজ উঠানোর চেয়ে কাজ গুছানো বেশি গুরুত্বপূর্ণ। কাজ উঠানোর ফলাফল সাময়িক, কাজ গুছানোর ফলাফল বহু যুগের বহুকালের। নিজের লক্ষ্যে যেমন মহৎ কর্ম ঠিক করা প্রয়োজন নিজের জন্য, তেমনি সন্তানকেও মহৎ লক্ষ্যে উদ্বুদ্ধ করার দায়িত্ব আপনার। সন্তানকে শুধু প্রতিযোগিতা করতে শেখাবেন না, তাহলে সে কখনো সহযোগিতা করতে শিখবে না এবং সহযোগিতা পাবেও না। কতগুলো সূত্র জানলেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো কতগুলো নিয়মিত চর্চা করলেন। একজন মানুষ বিশ্বাসী কিনা তার মানদণ্ড হলো সে বিশ্বস্ত কিনা। যে তার বিশ্বাসের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত নয়, সে আসলে বিশ্বাসী নয়। বিনয়ী হওয়া এবং মেরুদণ্ডহীন হওয়া দুটো এক নয়। দৃঢ় না হলে বিনয়ী হওয়া যায় না, আর মেরুদণ্ডহীন মানুষ কখনো বিনয়ী হতে পারে না। আগুন ধরাতে যেমন পাথর ঘষে যেতে হয়, আত্মশুদ্ধির জন্য সেভাবে নিজেকে ঘষতে হয়। ভালো ভাবুন, ভালো বলুন, ভালো করুন, ভালো থাকুন। ভালো ভাবুন, ভালো বলুন, ভালো করুন, ভালো থাকুন। ভালো ভাবুন, ভালো বলুন, ভালো করুন, ভালো থাকুন। ভালো ভাবুন, ভালো করুন, ভালো থাকুন, ভালো বলুন। একটি জীবন গড়া শহর গড়ার চেয়ে গুরুত্বপূর্ণ। শহর শেষ পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়, কিন্তু জীবন কালজয়ী হয়। জবাবদিহিতা ছাড়া সমর্পণ হয় না, দায়িত্ব ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না। গতি বাড়ানোর নাম ড্রাইভিং নয়, গতিকে নিয়ন্ত্রণ করাই ড্রাইভিং। যে কোনো পরিস্থিতিতে গতির উপরে যে নিয়ন্ত্রণ আনতে পারেন তিনি দক্ষ ড্রাইভার। বিরোধ বা বিতর্ক যিনি এড়াতে পারেন তিনি সুখী। রাগ এক নেতিবাচক সুনামি,
যা মানুষের সকল গুণকে ভাসিয়ে নিয়েছে। একজন ব্যর্থ শিক্ষক মনে করেন শেখার দায়িত্ব ছাত্রের, আর একজন ভালো শিক্ষকের দৃষ্টিভঙ্গি হলো শেখানোর দায়িত্ব আমার। প্রস্তুতি ছাড়া কিছু পেলে মানুষ কখনো তা ধরে রাখতে পারে না। জীবন সংগ্রাম কখনো শক্তি বা অস্ত্র দিয়ে হয় না, জীবন সংগ্রাম হয় বুদ্ধি দিয়ে, সচেতনতা দিয়ে। শব্দ যেমন নিজেকে প্রকাশ করার বাহন, নিঃশব্দ তেমনি নিজেকে প্রকাশ করার বাহন। অনেক সময় কথার চেয়ে কথা বলাটা অনেক বেশি শক্তির প্রকাশ। সাহসী মানুষ যতক্ষণ বেঁচে থাকে মানুষের মতো বাঁচে, আর যখন মারা যায় তখনও মানুষ হিসেবে মারা যায়। কিন্তু ভীরু বাঁচেও না, মরেও না, সে শুধু ভয় পায়। বিস্তৃত হওয়া গুরুত্বপূর্ণ, তবে সংহত ও গভীর হওয়া তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সংশয় ঘুণ পোকার মতো, ভেতর থেকে নিঃশেষ করে ফেলে। সংশয়কে কখনো প্রশ্রয় দেবেন না। অর্থ বা জিনিসের অপচয়ের চেয়েও বেশি সতর্ক হন আপনার সময় ও মননের অপচয়ের ব্যাপারে। অসাধারণ হওয়ার জন্য দরকার অসাধারণ মন। সাধারণ মন দিয়ে অসাধারণ হওয়া যায় না। ক্রমাগত চলার নাম জীবন। যে থেমে গেল সে জীবন থেকে হারিয়ে গেল। আত্মতৃপ্ত মানুষ নিজের সম্ভাবনাকে সীমিত করে ফেলে, তার বিকাশের পথ বন্ধ হয়ে যায়, ফলে সে বনসাইয়ে পরিণত হয়। পৃথিবী তাদের স্মরণ করে যারা অন্ধকারের বিপরীতে আলোর সন্ধান দেয়। ভাবনাকে ছেড়ে দিলে ভাবনা আপনাকে ডিগবাজি খাওয়াবে, পেছনে যাবেন। সফল মানুষরা ভাবনাকে তাই নিজের নিয়ন্ত্রণে রাখেন। বস্তুর চেয়েও গুরুত্বপূর্ণ হলো মানুষ এবং মানুষের মধ্যে সম্পর্ক। কেউ যখন পণ্যখোর হয়, বস্তুকেন্দ্রিক হয়, নিঃসঙ্গতাই তার একমাত্র পরিণতি। আকাঙ্ক্ষা এক ধরনের নেতিবাচক চিন্তা, প্রত্যাশা, যা আগাছার মতো দ্রুত বাড়ে। এর প্রতিষেধক ইতিবাচকতার চর্চা। ভালো কাজ নিঃস্বার্থভাবে না করলে সেটা সৎকর্ম হয় না। বিরক্তি বরকত নষ্ট করে। জীবনে যেন বিরক্তি না আসে, জয়েও না, আপাত পরাজয়ে না। যে বিপন্নের পাশে দাঁড়ায় সেই মানুষ। নিজের ভুলের ব্যাপারে কঠোর হন, কিন্তু অন্যের ভুলের ব্যাপারে সহমর্মী হন। জীবন নদীতে ঝড় উঠলে হাবুডুবু না খেয়ে নিরাপদে পাড়ি দেওয়ার জন্যই প্রয়োজন সৎকর্ম, সৎসঙ্গ, জীবনের নৌকা। যারা বড় মানুষ তারা বড় বড় কাজ করেননি, ছোট ছোট কাজ সবচেয়ে ভালোভাবে করেছেন। বৃত্ত কোথায় নিয়ে যায় না, বৃত্ত ভেঙে তৈরি করুন নতুন পথ। প্রজ্ঞা এমন এক অন্তর্গত দুর্গ যা শত্রু কখনো দখল করতে পারে না। আশাবাদী মানুষ হতাশ হতে পারে, কিন্তু বিশ্বাসী মানুষ কখনো হতাশ হয় না। ভাবুন, বিশ্বাস করুন, অর্জন করুন, সারা পৃথিবী আমার। ভাবুন, বিশ্বাস করুন, অর্জন করুন, সারা পৃথিবী আমার। যে বিশ্বাস করতে পারে সে অর্জনও করতে পারে। ভাবনার শক্তি দ্বারাই সফলতা অর্জন করা সম্ভব। স্বপ্নকে বড় করুন, স্বপ্নকে মহৎ করুন। আপনি মারা যাবেন, স্বপ্ন বেঁচে থাকবে। যারা বিশ্বাস করতে পারবেন, I can think, I can fast, I can wait, I can love, I can serve, সে অজেয় তরুণদের সালাম। শুকর আলহামদুলিল্লাহ, আমি কোয়ান্টাম ফাউন্ডেশনের কোয়ান্টাম ভাবনার ফিউশন এর বইটি আমি পুরোটাই পড়লাম। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি।